জুলাই ১ তারিখ চলে গেছে, কিন্তু লাখ লাখ সরকারি কর্মচারীর ঘরে এখনো একটাই প্রশ্ন ঘুরছে, বেতন কি সত্যি বাড়ছে নাকি আবারও শুধু কাগজে কলমে একটা ঘোষণা। আজকের প্রতিবেদনে আমরা খুঁটিনাটি সবকিছু বলবো। ১ জুলাইয়ের পর ঠিক কি কি ঘটেছে, কেন হঠাৎ পরিকল্পনায় পরিবর্তন আসছে, গ্রেড অনুযায়ী কার কত বাড়তে পারে, আর সবচেয়ে বড় কথা, আপনার হাতে টাকা আসলে কত সময় লাগবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আগের কোনো প্রতিবেদনে ছিল না। প্রথমে বলি ১ জুলাই তারিখে আসলে কি ঘটেছে। সরকারি ঘোষণা অনুযায়ী নবম জাতীয় পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ে গেছে। ১১ বছরের অপেক্ষার একটা প্রতীকী সমাপ্তি। কাগজে কলমে এটা একটা ঐতিহাসিক দিন, কিন্তু বাস্তবে এখনো কারো হাতে বাড়তি একটা টাকাও আসেনি, কারণ গেজেট এখনো প্রকাশিত হয়নি। আর গেজেট ছাড়া কোনো বেতন কাঠামোই ব্যাংক হিসাবে প্রতিফলিত হয় না। তাহলে প্রশ্ন হলো, এই মধ্যবর্তী সময়টায় আসলে কি হচ্ছে। চলুন একে একে বুঝি। প্রথমে একটু পেছনে ফিরে যাই। ২০১৫ সালে শেষবার বেতন কাঠামো বদলেছিল। তারপর কেটে গেছে ১১ বছর। এই ১১ বছরে চাল, তেল, গ্যাস, বাড়ি ভাড়া সবকিছুর দাম বেড়েছে বহুগুণ, অথচ বেতন কাঠামো বদলায়নি একবারও। এই বাস্তবতা থেকেই তৈরি হয়েছিল দীর্ঘদিনের দাবি। আর সেই দাবির প্রেক্ষিতেই ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, নবম জাতীয় পে স্কেল ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে। সেই ঘোষণা মতোই ১ জুলাই থেকে কার্যকর হওয়ার তারিখটা এসেছে, কিন্তু কার্যকর হওয়া আর বাস্তবায়িত হওয়া এই দুইটা এক জিনিস না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বাস্তবায়ন পরিকল্পনায় কেন এত অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুরুতে বলা হয়েছিল পে স্কেল বাস্তবায়ন হবে ৩ ধাপে। প্রথম বছরে মূল বেতনের ৫০%, দ্বিতীয় বছরে বাকি ৫০%, আর তৃতীয় ধাপে ভাতা সমন্বয়। শুনতে গোছানো মনে হলেও বাস্তবায়নের হিসাব কষতে গিয়ে অর্থ বিভাগ একটা বড় সমস্যায় পড়েছে। সমস্যাটা ঠিক কোথায় লক্ষ্য করুন। একজন কর্মচারী প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট পান। এই ইনক্রিমেন্টের কারণে তার বর্তমান মূল বেতন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা নতুন স্কেলের ৫০%-এর কাছাকাছি বা তার চেয়েও বেশি। তাহলে নতুন স্কেলের মাত্র ৫০% কার্যকর করলে তার প্রকৃত বেতন বাড়বে কি? উত্তর হলো খুব সামান্য। আর কারো কারো ক্ষেত্রে তো মোট বেতন উল্টো কমেও যেতে পারে। ভাবুন তো, ১১ বছরের অপেক্ষার পর একজন কর্মচারী যদি দেখেন তার বেতন বাড়েনি বরং কমে গেছে, তাহলে সেটা কতটা হতাশাজনক হবে। এই তথ্য সামনে আসার পরই সরকার এখন নতুন করে পুরো হিসাব কষছে। তাই বাস্তবায়নের আসল পরিকল্পনাটা এখন পর্যালোচনার টেবিলে। এবার বলি সবচেয়ে সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ আপডেট, যা মাত্র কয়েকদিন আগে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্যায়ে শুধু মূল বেতন বাড়ানো হবে, ভাতা পরে আসবে। এটা একদিক থেকে সরল করার চেষ্টা, তবে এখানেই শেষ না। বিভিন্ন সূত্র থেকে এখন ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে, আর এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিছু সূত্র বলছে ১০ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বাড়বে ৩৫%, আর ১ থেকে ৯ নম্বর গ্রেডে বাড়বে ৪০%। আবার অন্য সূত্র বলছে প্রকৃত বৃদ্ধি হতে পারে ১০০% থেকে ১৪২% পর্যন্ত। এই দুই ধরনের তথ্যের মধ্যে বিস্তর ফারাক। তাই স্পষ্ট করে বলি দর্শক বন্ধুরা, চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো একটা নির্দিষ্ট শতাংশকে ১০০% নিশ্চিত ধরে নেবেন না। বিভিন্ন কমিটির সুপারিশ, খসড়া প্রস্তাব এবং চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে এখনও পার্থক্য থেকে যাচ্ছে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ খসড়া তথ্যে, গ্রেড ভিত্তিক সম্ভাব্য মূল বেতন নিয়ে। প্রথম গ্রেডে মূল বেতন হতে পারে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৬,০০০ টাকা। আর নিচের দিকের গ্রেডগুলোয় দেখুন, ১৬ নম্বর গ্রেডে ২১,৯০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২১,৪০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, আর সবচেয়ে নিচের গ্রেড অর্থাৎ ২০ নম্বর গ্রেডে মূল বেতন হতে পারে ২০,০০০ টাকা।
তুলনা করে দেখুন। ২০ নম্বর গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। সেটা যদি সত্যি ২০,০০০ টাকায় পৌঁছায় তাহলে এটা একটা বিশাল পরিবর্তন। তবে মনে রাখবেন, এই সংখ্যাগুলো এখনো খসড়া পর্যায়ে। চূড়ান্ত গেজেটে কিছুটা এদিক ওদিক হতেই পারে। এবার বলি গেজেট নিয়ে সর্বশেষ অবস্থা কি। সূত্র বলছে ফাইলটি এখন প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। অনুমোদনের পর জুলাই মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। তবে নির্দিষ্ট দিন তারিখ এখনো ঘোষণা হয়নি। আর একটা কথা স্পষ্ট করে বলা দরকার, গেজেট প্রকাশ হলেই যে পরের মাসেই বেতন হাতে চলে আসবে বিষয়টা তেমন সহজ না। কারণ আইবাস প্লাস সিস্টেমে নতুন বেতন কাঠামোর হিসাব বসাতে প্রযুক্তিগতভাবে আরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। তবে যেহেতু কার্যকরের তারিখ ১ জুলাই থেকেই ধরা হয়েছে, তাই বকেয়া সহ একসঙ্গে বেতন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেরি হলেও পাওনা টাকাটা মার যাবে না। এবার একটা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলি, যেটা অনেকেই জানেন না। জুলাই থেকে পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের কিছু বিশেষ সুবিধা বাতিলও হতে পারে। অর্থাৎ মূল বেতন বাড়বে, কিন্তু সাথে থাকা কিছু বাড়তি সুবিধা বা ভাতা সমন্বয় বা প্রত্যাহার হতে পারে। এটা কর্মচারীদের জন্য কিছুটা চিন্তার বিষয়, কারণ নিট বৃদ্ধিটা তখন প্রত্যাশার চেয়ে কম মনে হতে পারে। একদিকে মূল বেতন বাড়ছে, অন্যদিকে কিছু সুবিধা কমছে। এই দুইয়ের মাঝখানে প্রকৃত লাভটা আসলে কতটুকু, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে ভালো খবরও আছে। যারা অবসরের ঠিক আগে এলপিআরে আছেন তাদের জন্য সুখবর অপরিবর্তিত। তারাও নতুন বেতন কাঠামোর আওতায় থাকবেন। অবসরের ঠিক আগ মুহূর্তেও তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এবার একটু বড় পরিসরে চিন্তা করি। সরকার কেন এত সাবধানে ধাপে ধাপে এগোচ্ছে? কারণটা লুকানো নেই। পুরো পে স্কেল একবারে কার্যকর করতে সরকারের প্রয়োজন হবে বিশাল অঙ্কের টাকা। চলতি বাজেটে জনপ্রশাসন খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৫৪,৫৭২ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪৪,০০০ কোটি টাকা সরাসরি ব্যয় হবে সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক আর পেনশনভোগীদের নতুন বেতন বাস্তবায়নে। বর্তমানে সরকার প্রতি বছর প্রায় ১৪ লাখ কর্মকর্তা কর্মচারী আর ৯ লাখ পেনশনভোগীর পেছনে ব্যয় করে ১,৩১,০০০ কোটি টাকা। নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে এই ব্যয় বেড়ে যাবে বহুগুণ। তাই সরকারকে একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি মেটাতে হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য ধরে রাখতে হচ্ছে। এই দুইয়ের মাঝেই এখন চলছে হিসাব নিকাশ। আর এই কারণেই বারবার পরিকল্পনা বদলাচ্ছে। ৩ ধাপ থেকে ২ ধাপ, আবার ২ ধাপের মধ্যেও নতুন শর্ত যোগ হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এখন ঠিক কেমন দাঁড়ালো, চলুন একবার পুরোটা গুছিয়ে বলি। নবম জাতীয় পে স্কেল কাগজে কলমে ১ জুলাই থেকে কার্যকর হয়ে গেছে, কিন্তু বাস্তবায়নের সুনির্দিষ্ট হিসাব এখনো চূড়ান্ত হয়নি। ৩ ধাপের আগের পরিকল্পনায় সমস্যা ধরা পড়ায় নতুন করে পর্যালোচনা চলছে। প্রথম পর্যায়ে শুধু মূল বেতন বাড়বে, ভাতা পড়ে আসবে। তবে বৃদ্ধির প্রকৃত হার নিয়ে এখনো বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য আসছে। গ্রেড ভিত্তিক একটা খসড়া বেতন তালিকাও সামনে এসেছে, তবে সেটাও এখনো চূড়ান্ত না। গেজেট প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়, জুলাই মাসের মধ্যেই আসার সম্ভাবনা। গেজেট এলেও বাস্তবে বেতন হাতে পেতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। কিছু বিশেষ সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনাও আছে, আর এলপিআর ভোগকারীরা এই সুবিধার আওতায় থাকছেন। এই পুরো অনিশ্চয়তার মধ্যেই এখন অপেক্ষা করছে লাখ লাখ পরিবার। তাদের সংসারের হিসাব, সন্তানের পড়াশোনার খরচ, বাজারের ব্যাগ সবকিছুই আটকে আছে এই একটা গেজেটের অপেক্ষায়। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত মূল বেতন কতটা বাড়বে বলে আপনার ধারণা? আর বিশেষ সুবিধা বাতিল হলে সেটা কি আসলেই বড় ক্ষতি হয়ে দাঁড়াবে? কমেন্টে লিখুন আপনার গ্রেড আর আপনার প্রত্যাশা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন সেই মানুষদের সঙ্গে যারা এই খবরের অপেক্ষায় আছেন, আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ গেজেট প্রকাশ হওয়া মাত্র একদম চূড়ান্ত সংখ্যা আর গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ হিসাব নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের প্রতিবেদনে।